সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সমাধান করে সুপ্রিমাম ও ইনফিমাম বের করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে বলা হয়েছে নিচে সেটটি সুপ্রিমাম ও ইনফিমাম বের করো। এস সমান 1/m প্লাস 1/n সাজ দ্যাট m, n বিলংস টু কি n। ঠিক আছে, এটা একটু কি ভিন্ন ধরনের বলতে এখানে m n দুইটা চলক আকারে দেওয়া আছে। তাহলে আমরা কাজ করব, প্রথমে n কে স্থির রেখে m কে পরিবর্তন করব। অর্থাৎ দুই ধরনের কাজ করতে হবে। দুই ধরনের কাজ করে আমরা একটা কি মান আকারে নিয়ে আসবো। গত ক্লাসগুলোতে আমরা যেভাবে করেছিলাম জাস্ট 1/4 1/3 এইভাবে মান আকারে সমাধান করেছিলাম। এইভাবে এখান থেকে আমরা একটা কি মান আকারে নিয়ে আসবো, তখন ওইটাকে আমরা কি সমাধান করে সুপ্রিমাম ও ইনফিমাম বের করব। ঠিক আছে, তাহলে ওইটা করার জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে কে স্থির রাখা। অর্থাৎ 1/n যেভাবে আছে সেভাবে রেখে দেবো। জাস্ট কে পরিবর্তন করা। কে পরিবর্তন করা মানে m সমান আমরা 1/m মানে কি n না, m বিলংস টু কি n। তাহলে m এর জায়গায় আমরা 1 2 3 এভাবে কি বসাবো। 1/n যেভাবে আছে সেভাবে রেখে দিব। এটা হচ্ছে কি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কে পরিবর্তন করা। যখন আমরা কে স্থির রেখে কে পরিবর্তন করব, তখন এখানে m উঠে যাবে, m এর জায়গায় একটা মান চলে আসবে, তখন শুধু চলক থাকবে কি n। দ্বিতীয় ধাপে যখন আমরা কে পরিবর্তন করে দেব, তখন পুরোটাই একটা কি মান চলে আসবে। ঠিক আছে, ওইটার সুপ্রিমাম ও ইনফিমাম বের করব। তাহলে এটা লিখি, এখানে s সমান কি লিখব, প্রথমে কে স্থির রেখে, এখানে কে স্থির রেখে কে পরিবর্তন করে পাই। ঠিক আছে, তাহলে m এর জায়গায় প্রথমে 1 বসালে কত হবে 1/1, তার মানে কত 1 প্লাস 1/n। এরপর m এর জায়গায় যখন আমরা 2 বসাবো হাফ হবে না, 1/2 প্লাস কত 1/n। এরপর 1/3 প্লাস 1/n। এরপরটা কত হবে 1/4 প্লাস 1/কত n। এভাবে কি চলতে থাকবে। এরপর এখন কি করবে, এখন কি হয়ে গেছে, সবগুলোর মধ্যে n হয়ে গেছে না। এখন লিখবো আবার n কে পরিবর্তন করে পাই। কে পরিবর্তন এটা কিন্তু অনেকে ভিন্ন ধরনের করে, কঠিন করে, কিন্তু আমরা করবো যে একদম কি সহজ করে, যাতে সব সময়ের জন্য কি মনে থাকে। একদম কি কোথাও কি কোনোভাবে কি দেখতে হবে না, এরকম করে মনে থাকবে। ঠিক আছে, সব সময়ের জন্য লিখতে পারবে। তাহলে আমরা লিখবো কে পরিবর্তন করে পাই s সমান কি হবে, জাস্ট n এর জায়গায় আমরা কি 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। এভাবে এখানে m এর জায়গায় আমরা 1 2 3 এভাবে বসাইছি না। এখন n এর জায়গায় আমরা কি 1 2 3 বসাবো, কিন্তু আমরা 1 2 3 এর মধ্যে শুধুমাত্র 1 দিয়ে কাজ করব, বাকিগুলো 2 3 এভাবে হিসাব করবো না, সরাসরি আমরা কি মানগুলো বসাই দিব। ঠিক আছে, জাস্ট আমরা প্রথমে 1 দিয়ে n এর জায়গায় 1 বসাই দিয়ে সবগুলো মান হিসাব করে ফেলবো। ঠিক আছে, সব জায়গায় আমরা 1 বসাবো, n এর জায়গায় 1 বসাবো। এখানে n এর জায়গায় যখন আমরা 1 বসাবো, তখন কত হবে, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে না, 2 বসাই দিছি। বুঝছেন, এতটুকু শুধু। এরপর এখানে যখন আমরা n এর জায়গায় 2 বসাবো, n এর জায়গায় 1 বসাবো, তাহলে হাফ প্লাস কত 1 না। এখানে n এর জায়গায় সব জায়গায় আমরা 1 বসাচ্ছি, এখানে কত n এর জায়গায় 1, তার মানে কত 1 প্লাস হাফ। 1 প্লাস হাফ মানে কত হবে 3/2 হবে। বুঝছেন, এতটুকু। অথবা আমরা এইভাবে দেখাতে পারি, আচ্ছা সরাসরি দিচ্ছি, দেখেন কত 3/2 এভাবে পাইছি। এখান থেকে আমরা কত পেয়েছি 3/2। এখানে n এর জায়গায় আমরা 1 বসাইছি, জাস্ট 1 আর 1 যোগ করলে কত 2, আর এখানে n এর জায়গায় 1 বসাইছি, তাহলে 1 প্লাস কত হাফ 3/2। এখানে 1 প্লাস কত 1/3, 1 প্লাস 1/3, তাহলে কত হবে 4/3 হবে না, 4/3।
আর এখানে কত হবে 5/4 হবে না 5/4 ঠিক আছে এখানে n এর জায়গায় 1 বসা দিলে 1 প্লাস কত 1/4 5/4 বসাই দিছি এরপর ডট 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 এতটুকু n এর জায়গায় এই সবগুলোর মধ্যে আমরা n এর জায়গায় 1 বসাই এতটুকু পেয়েছি এরপর ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমরা যখন n এর মান 1 2 3 অর্থাৎ 2 3 এভাবে কাজ করব এদিকে কি ডট ডট অনেকগুলো কি মান আসবে ঠিক আছে এভাবে যাতে যাতে কোন একটা সময় গিয়ে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে বুঝছেন জাস্ট এটা খেয়াল রাখেন এখানে 2 আছে না 2 থেকে কমতে 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 এটা হচ্ছে কত 1.5 এটা কি তার চেয়ে ছোটো এটা কি তার চেয়ে ছোটো অর্থাৎ 2 থেকে কমতে কমতে কোন একটা সময় গিয়ে কী হয়ে যাবে 1 হয়ে যাবে বুঝছেন 1 হওয়ার পর 1 থেকে আরও কী হয়ে যাবে ছোটো হয়ে যাবে 1 হওয়ার পর 1 থেকে আরও ছোটো হয়ে যাবে এখন ছোটো হবে যে মানেগুলো আমরা কীভাবে দিব দেখেন ভালো করে বুঝেন এখানে 2 থেকে কমতে কমতে এটা কি 2 থেকে ছোটো কিন্তু 1 থেকে বড় ঠিক আছে সবগুলো 2 থেকে ছোটো 1 থেকে বড় এটাও কি 1 থেকে বড় এটা কমতে কমতে 1 পর্যন্ত চলে আসবে এরপর 1 থেকে কি কমতে থাকবে বুঝছেন এখন 1 থেকে কমবে যেগুলো আমরা কীভাবে দিব জাস্ট এইটাকে আমরা উল্টে দিব এই মানগুলোকে আমরা উল্টে দিব এটা 3/2 আছে এটা আমরা 2/3 বসা দিব এটা 4/3 এটাকে আমরা 3/4 বসা দিব এটা 5/4 এটাকে আমরা 4/5 বসা দিব তাহলে কত হবে 2/3 5/4 না 3/4 3/4 কত 4/5 ঠিক আছে এই তিনটা মানকে আমরা কী করে দিছি উল্টে দিছি বুঝছেন উল্টে দিয়ে এটা আস্তে আস্তে যে কি কমতে কমতে 0 হয়ে যাবে না কোন একটা সময় গিয়ে কি 0-তে পৌঁছাবে এটা 2 থেকে কমতে কমতে 1 হয়ে গেছে এখন 1 থেকে কমতে 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 কোন একটা সময় গিয়ে কী হয়ে যাবে 0 হয়ে যাবে এটা আমরা লিখে দিব ঠিক আছে 1/m প্লাস 1/n সবগুলো হচ্ছে 1/m প্লাস 1/n এটা 1/m প্লাস 1/n এটা 1/n প্লাস 1/n সবগুলো হচ্ছে 1/m প্লাস কত 1/n সবগুলোর মান তাহলে এটা মান একটা সময় গিয়ে কী হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে 0 এটা কার মান হবে এটার মান হবে না তো এটা আর কি 1/m প্লাস 1/n টেন্ডস টু কত 0 কখন এটা আমরা লিখব যখন mn টেন্ডস টু কত হবে ইনফিনিটি হবে mn কি বলছিল এখানে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা তো ইনফিনিটি পর্যন্ত আছে এই জন্য mn যখন ইনফিনিটি হয়ে যাবে অর্থাৎ এখানে দেখেন এটা কোন একটা সময় গিয়ে যখন এই জায়গায় নিচে যখন ইনফিনিটি চলে আসবে তখন ও মানটা 0 হয়ে যাবে না সেই জন্য 1/m প্লাস 1/n টেন্ডস টু 0 হয়ে যাবে যখন mn টেন্ডস টু কত হয় ইনফিনিটি হয় ঠিক আছে এটার বসাই দিব দেখো তো 2 লাইনের মধ্যে হয়ে গেছে না জাস্ট এটা দেওয়া আছে এখান থেকে আমরা এই লাইনটা লিখছি তারপর এনকে পরিবর্তন করে দিয়ে এই লাইনটা লিখছি এতটুকুর মধ্যে কি কাজ হয়ে গেছে এখন আমরা কি করব এটাকে জাস্ট আমরা কি সাজিয়ে লিখব যে কীভাবে আমরা বলেছিলাম কোন একটা সেটকে আগে ছোট মানগুলো দিব পরে বড় মানগুলো দিব এখানে ছোট মান কোনগুলো এগুলো হচ্ছে কি বড় মান এগুলো হচ্ছে বড় মান না এখানে 2 অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলো 1 এর চেয়ে বড় আর এগুলো হচ্ছে কি সবগুলো 1 এর চেয়ে ছোট মান তো এই ছোটো মানগুলো আগে দিতে হবে বড় মানগুলো কি পরে দিতে হবে অর্থাৎ ডান থেকে দিতে হবে তাহলে এগুলোকে আমরা কি আগে লিখব আর এগুলোর মধ্যে ছোটো থেকে বড় আকারে দিতে হবে না সবসময় কি ছোটো থেকে বড় তার মানে এই 1 থেকে এগুলো কি হচ্ছে ছোটো হচ্ছে এদিক থেকে আসবে ছোটো থেকে বড় আকারে আসবে তাহলে 4/5 এটা কি ইনফিনিটির থেকে আসবে না ইনফিনিটিভ থেকে আসবে 4/5 তো 3/4 তারপর কত 2/3 তারপর 1 ঠিক আছে ছোটো থেকে কম বাড়তে বাড়তে 1 হয়ে গেছে এখন ডট 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 1 থেকে বাড়তে বাড়তে কত হবে এত হবে ঠিক আছে তার মানে এটা এদিক থেকে যাবে এটা এদিক থেকে গেলে 5/4 তারপর কত 4/3 তারপর 3/2 তারপর কত 2 এতটুকু কি হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে এটা 0 থেকে বাড়তে বাড়তে 1 হয়ে গেছে 1 থেকে বাড়তে বাড়তে 1 পয়েন্ট সামথিং হয়েছে এবং 1 পয়েন্ট সামথিং থেকে বাড়তে বাড়তে 3/2 অর্থাৎ 1.5 তার চেয়ে বড় কত 2 ঠিক আছে
এখন এখানে সুপ্রিমাম কত হবে, সুপ্রিমাম এস সমান 2 না, আর ইনফিমামটা কত এখানে 0, কারণ ইনফিমাম এই সেটটা 0 দ্বারা সীমাবদ্ধ। এদিকে কি সবচেয়ে বড় মান যেটা আসবে সেটা হবে কি 0, সবচেয়ে ছোটো মান এদিকে যেতে যেতে ছোটো মান যেটা আসবে সেটা 0, তাহলে এখানে ইনফিমাম এস সমান কত 0, এতটুকু কি শেষ হয়ে গেছে। বুঝছেন? এটা অনেকে কি জটিল মনে করে, একটু কি কঠিন হিসেবে মনে করে, একটু ফ্যাসাদর টাইপের আর কি এরকম মনে করে, কিন্তু আমি যেভাবে করাইছি এভাবে যদি কি করতে পারেন একদম কি সহজ, এটা আজীবন আপনি কি করতে পারবেন, কোনো কি সমস্যা হবে না। প্রথম আমরা এই সেটটা লিখবো, তারপর এন কে স্থিরকে এমকে পরিবর্তন করে দিয়ে জাস্ট এটা লিখবো, তারপর জাস্ট এই দুটাই লাইন লিখে দিয়ে এটাকে সাজিয়ে লিখলে আমাদের ইনফিমাম এবং কি সুপ্রিমাম বের হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা চ্যাপ্টার 1 আমরা সম্পূর্ণরূপে শেষ করেছি। প্রথমে আমরা থিওরামগুলো একদম ভালো করে আলোচনা করেছি, তারপর এক্সাম্পলের মাধ্যমে সুপ্রিমাম ও ইনফিমাম বের করে দেখাইছি। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের চ্যাপ্টার 1 সম্পূর্ণরূপে শেষ করেছি। আগামী ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।